হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আবারও তোমাদেরকে আমার একটা নতুন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি প্রিয়াঙ্কা কর চ্যানেলে। আজকে সরস্বতী পুজো, তাই সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে এখানে হলুদ বাটা করেছি, কাঁচা হলুদ বাটা। এটা দিয়ে চান করা হবে আজকে। তোমরা কারা কারা এভাবে সরস্বতী পুজোর দিন কাঁচা হলুদ দিয়ে চান করো, কাঁচা হলুদ বাটা দিয়ে, কমেন্টস করে জানাবে। আমরা যখন ছোট ছিলাম, যখন স্কুলে পড়তাম, মা আমাদেরকে সকালবেলায় ঘুম থেকে তুলে দিত, উঠিয়ে তারপর কাঁচা হলুদ বেটে দিত, তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে, বলতো এটা দিয়ে চান করতে হয় আজকের দিনে, গায়ের রং সুন্দর হয় আজকের দিনে হলুদ বাটা দিয়ে চান করলে। তাই আমিও সকালবেলা ঘুমের থেকে উঠে আজকে এটাই করলাম। ছেলের জন্য করেছি, ছেলেকে এটা দিয়ে চান করাবো। আমিও চান করতে গেলে একটু মুখে লাগিয়ে নেব। মুখে চান করা শেষ হয়ে গেল, এখন দেখো চলে এলাম ঠাকুরকে একটু পুজোটা দিয়ে নেব। আজকে সকাল সকালই ঠাকুরকে পুজো দিতে পারছি, এটা খুব ভালো লাগছে। অন্যদিন তো দেরি হয়ে যায়, রান্না বান্না করে তারপর আসি পুজো দিতে। আজকে ঘুম থেকে উঠে সবার ফার্স্টে সকালবেলায় ঘরটা ঝাড়ু মেরে তারপর চলে গেছি চান করতে। হলুদ বাটা করেছিলাম, সেটা দিয়ে ছেলেকে প্রথমে চান করিয়ে দিয়েছি, তারপর আমি চলে গেছিলাম চান করতে। বর্মশাইও চান করে নিয়েছে। চাটা কিছু খাওয়া হয়নি, পরে খাবো পুজো দিয়ে তারপর। আর এখানে মাটির দোয়াত এনেছিলাম ছেলের জন্য, ছেলে যাবে অঞ্জলি দিতে। আমরা যখন স্কুলে পড়তাম আমাদের এদিকে মাটির দোয়াত পাওয়া যেত না, আমাদের এদিকে পাওয়া যেত সেই কলমের কালির দোয়াত। সেই কলমের কালির দোয়াতটাই আমরা ঠাকুরের কাছে দিতাম, সরস্বতী ঠাকুরের কাছে। এখানে কলকাতার দিকে মাটির দোয়াত বিক্রি হয়। ঠাকুরকে এখানে পুজোটা দিয়ে নিলাম। তোমাদের সঙ্গে আবার সন্ধ্যাবেলা বিকেলবেলা দেখা হবে। তোমরা ভিডিওটি দেখতে থাকবে। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানি। তো চলে এলাম আবারও দেখো বিকেলবেলা। বিকেলবেলা বলতে এখন সেই 5:30টার মতো বাজে। শাড়ি পরেছি, আজকে অনেক দিন বাদে শাড়ি পরা হয়েছে পুজো উপলক্ষে, সরস্বতী পুজো উপলক্ষে, তাই শাড়ি পরেছি। বর্মশাই বলছিল শাড়ি পরতে হবে না, তুমি শাড়ি পরে ভালোভাবে হাঁটতে পারো না, তাও আজকে শাড়ি পরেছি। দেখো পুরোপুরি রেডি হয়ে গেলাম, ঘড়িটা পরে নিলাম একটু। তারপর এখন চলে যাব আমরা ঘুরতে। সামনে একটা খুব সুন্দর সরস্বতী পুজো হয়, খুব বড় মেলাও বসে, ওইখানে যাব আজকে ঘুরতে। ছেলে রেডি হয়ে গেছে, ছেলেকে ডেকে আনলাম হাই করার জন্য। আর এদিক ওদিক কাপড় পরে আছে, কোথাও ঘুরতে যাওয়ার সময় এমনই হয়। তোমরা ভিডিওটি দেখতে থাকো। দেখো চলে এলাম মেলার এখানে। প্রথমে আগে ঠাকুরটা দেখে নেব, তারপরে মেলায় ঢুকবো। চলে এলাম দেখো পুজো মণ্ডপের কাছে। এই পুজোটি খুব সুন্দর হয়, বালিতে এই পুজোটি হয়। প্রফুল্ল সমিতির পুজো এটা। পুকুরের উপরে প্যান্ডেলটি বানানো হয়, প্রতি বছরই খুব সুন্দর সাজায়। এবারের উপস্থাপনা ছিল উত্তরাখণ্ডের কেদারনাথ ধাম। প্রচুর ভিড় হয় এখানে। আমরা কিছুক্ষণ সাইডে দাঁড়িয়েছিলাম, তারপর আগের লোকেরা যখন দেখে চলে গেল, তারপর আমরা একটু সামনের দিকে আসতে পেরেছি। সামনের দিকে এসে এখন দেখছি খুব সুন্দর লাগছে দেখে। খুব সুন্দর গান বাজছিল, শিব ঠাকুরের গান বাজানো ছিল। কপিরাইট ক্লেম পড়ে যাবে, তাই আমি গানটা মিউট করে দিয়েছি এই জায়গাটায়। আমাদের কলকাতার দিকে সরস্বতী পুজো কিন্তু খুব সুন্দর হয়, প্যান্ডেলগুলোও বিশাল বড় হয়, আর মূর্তিগুলো দেখতেও খুব সুন্দর হয়। হট চকলেট এদিকে চলে যেতে বেশি জাম হয়। আচ্ছা এত খেলনা এত কিছু তারপর হচ্ছে যেটা বলবো ওটাই দিতে হবে। আমার ঘড়ি ঠাকুর দেখে তারপর ঢুকে পড়লাম মেলার ভেতরে। মেলার ভেতরে এসেই সবার ফার্স্টে ছেলের চোখে পড়লো হট চকলেট। চকলেট বলতেই বাচ্চারা পাগল, চকলেটের যা দেবে তাই খাবে। চকলেট, আইসক্রিম, চকলেট দিয়ে যেটাই বানিয়ে দাও সেটাই খাবে। ছেলেকে একটা হট চকলেট কিনে দিলাম। এখানে 2 রকমের দেওয়া হচ্ছিল, একটা 50 টাকা, একটা 70 টাকা। 50 টাকার একটা ছেলেকে প্রথমে কিনে দিলাম, ও বলল খেতে খুব ভালো লাগছে, ও খুব খুশি হয়ে খাচ্ছে। এখানে ওর বাবা ওকে আবার খাইয়ে দিচ্ছে।
তারপর দেখো এখানে ছেলেকে একটা হট চকলেট খাইয়ে দিয়ে আমরা আবার চলে এলাম চপ ভাজার এখানে। এখানে বিক্রি হচ্ছিল পাঁশকুড়ার রাজুর কুচুর পুচুর চপ, এটাই ছিল নাম চপের দোকানটির, পাঁশকুড়ার রাজুর কুচুর পুচুর চপ। তোমরা যারা বালির এই পুজো দেখতে যাবে তোমরা কিন্তু অবশ্যই খেয়ে আসবে রাজুর কুচুর পুচুর চপ। আমরা এখানে খেয়েছিলাম চিকেন চপ, আমি আর ও খেয়েছিলাম চিকেন চপ, আর ছেলেকে এখানে একটা চিংড়ি মাছের চপ দিয়েছিলাম। খেতে কিন্তু খুব ভালো ছিল। কুচুর পুচুর চপ খেয়ে তারপর আবার ফুচকার দোকানে দাঁড়িয়ে গেলাম। ফুচকা না খেলে তো হবেই না, এখান থেকে ফুচকা খেয়ে মেলাটা একটু ঘুরে দেখলাম। ছেলে আজকে কোনোটায় ওঠার বায়না ধরেনি, অন্যদিন বায়না ধরে এটাতে উঠবো ওটাতে উঠবো, আজকে কেন বা বলছিল কোনোটাতেই উঠবো না, আজকে ওর উঠতে একদম ভালো লাগছিল না। তারপর আমরা আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাচ্ছি। আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা চাইলে আমার ফেসবুক পেজটিকেও ফলো করে রাখতে পারো, ফেসবুক পেজটির নাম হলো প্রিয়াঙ্কাস লাইফস্টাইল। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি বাড়ি। ছেলেকে অনেকবার বলা হয়েছিল কিসে উঠবে বলো, আজকে উঠবে না কিছুতেই, ওর মন ছিল না আজকে ওঠার। তারপর লাস্টে দেখো মেলা থেকে বেরিয়ে এসে আমরা এখান থেকে জিলিপি নিয়ে নিচ্ছিলাম। মেলায় গেলে জিলিপি না খেলে ভালো লাগে না, এখান থেকে জিলিপি নিচ্ছিলাম আর নিচ্ছিলাম চিনির কাঠি। এটা নিয়ে আজকে ভিডিওটা শেষ করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার